হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এটা হবে মিস্টার টিপোলারের মতো গেম প্লে চ্যালেঞ্জ। তা অবশ্যই তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো। এখানে আমাদের চ্যালেঞ্জটা হতে যাচ্ছে ফ্রির এক্সিমিট ও ফ্রি রিমোট দিয়ে খেলা পুরো র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ। আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে লবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পড়েছে পুরা বাংলাদেশের মধ্যে এসবির টপ অন। তাহলে আমাদের ওয়াটসাম ভিডিও শুরু করা যাক। আরও একটা ম্যাচে আমরা নেমে গেছি কালাহারের যে কোনো একটা জায়গায়। ওপেন শুটের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে একটি এক্সিমিট রয়েছে, তা এখন খুঁজে খুঁজে দেখতে হবে। কিন্তু আমার একটা সেটিং ঠিক করার বিষয় ছিল যে এখানে আমার সব গান ব্যাগের ভিতর উঠে যাচ্ছে। এটি একটি মহা মুশকিলে পড়ে গেছি, এক এক করে সবগুলো গান ফেলে দেওয়ার লাগছে। আরে ভাই, তুই এক্সিমিট কোথায় আসোস? তাড়াতাড়ি বাইরে হ, আমি তো খুঁজেই পাইতেছি না। সবগুলো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, তা তো বাড়ালো না। এই পেয়ে গেছি। অনেক খোঁজাখুঁজির পরে এক্সিমিটটা আমরা পেয়ে গেলাম অবশেষে। এই ভিডিওটা কেন জানি মনে হয় স্যাড হয়ে গেছে। একটু ভালো করে ভয়েস দিতে পারলে ভালো হতো, আমার ঠান্ডা লেগেছে তো তাই মনে হয়েছে। এবার এক্সিমিট দিয়ে চান্দুদের ধরে ধরে মারবো, ধরে ধরে কোথায় আছে খুঁজে খুঁজে মারতে হবে। আমাদের এখানে কিছু লুট করতে হবে। লুট করার পর দেখে দেবো চান্দুদের কত ধানে কত চাল। তারপর স্পিড বোট নিয়ে আমরা উঠতে উঠতে চলে গেলাম একটা ঘরের ভিতর। তারপরে এখান থেকে কিছু লুট টুট বাগানে নিয়ে নিলাম, কিন্তু এখানে তো আমার কিছুই নেওয়া যাবো না, শুধু এক্সিমিটের চ্যালেঞ্জ, এগুলো আমাদের ফালাতে হবে। তারপরে আমরা একটা বক্স খুললাম, বক্স খোলার পর কিছু হেলমেট মেডিকেট নিয়ে নিলাম। এ পর্যন্ত একটা চান্দুরও খোঁজ নাই, কোথায় পাবো, কোথায় মারবো, কাকে মারবো, একটা কিলো হয় নাই। তার কারণে আমরা চলে যাচ্ছি এবার এই প্লেস থেকে অন্য একটা প্লেসে। আর ভাই একটা কথা, আমাদের ভিডিওটা কিন্তু হতে চলেছে আনস্ক্রিপ্টেড, কোনো স্ক্রিপ্টেড হবে না, শুধু সবাই দেখতে থাকো। আর আমরা ইনশাল্লাহ ভিডিও বানাবো, কোনো স্ক্রিপ্ট করবো না, আনস্ক্রিপ্টেড ভিডিও বানানোর চেষ্টা করবো। এই চান্দু মেরে দে, মার মার মার, চান্দুরে মার। আর ভাই এর সাথে আমাদের হয়ে গেছে এক একটা কিল। এবার আমরা ইমোট দেবো। এই স্পিড বোর্ড থেকে আগে নামতে হবে, তারপর ইমোটটা দিতে হবে। উহু শীত কেমন লাগে দেখ এখন। এই শীতের ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই শীতের ইমোটটা কিন্তু অনেক ভালোই হয়েছে। আমাদের এখনও কিন্তু আরও অনেকটি কিল করতে হবে, 10টার বেশি কিল করতে হবে। এখন আর হয়েছে একটা কিল, আর 9টা কিল করতে হবে। দেখা যাক আমরা মাস্টারে থাকা অবস্থায় মোট কয়টা কিল করতে পারি। 10টার বেশিও হতে পারে, সবাই দেখতে থাকো। পারলে ভাই একটা লাইক তো দিও, লাইক দিতে তোর টাকা লাগবে না, লাইকটা বসে পড়ো। আর ভাই আমরা এনিমি খুঁজছি, কিন্তু কোথায়, আমরা তো কেউ কাউকে খুঁজেই পাচ্ছি না। আর ভাই দেখো তো আমার এই মেয়ে ড্রেসটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানিও। আর এখানে এনিমি কোথায় আছে দেখা লাগবে, সামনে মনে হয় এনিমি আছে। আরে লেওরা তোরা কোথায়, তাড়াতাড়ি আমার কাছে আয় না প্লিজ, তোদের মারবো এবার। এনিমি স্ক্যানারে তো পাইতেছি না, এখন কোথায় আছে দেখা লাগবে। আর এখানে টোকেনটা খেয়ে নিই না, থাকি টোকেন না খেয়ে আমরা ওই সাইডে যাই। সামনের দিকে মনে হয় এনিমি আছে, দেখতে হবে। এ কোন চান্দু পিছু থেকে মারে রে? এই কোথা থেকে মারলো ভাই? কোথায় আছে এরা? এরা মনে হয় ওই সাইডে মনে হয় ফাইট লাগাইছে, দেখতে হবে কোথায় আছে। বাট এটা কোথায় কোথায় আছে দেখছি, এই সামনে মনে হয় একটা আছে। মর 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 মর। কি ঠোয়াটাই না লাগলো ভাই, মনে হয় হ্যাকার হয়ে গেছি, হ্যাকার দ্য লাউরা। আমরা এবার সেই শীতের রিমোটটা দেবো। ও শীত, আবহাওয়া মোটামুটি ভালোই আছে, আবহাওয়ার সাথে মিশে এই শীতের রিমোটটা মনে হয় গেরিনেট বানিয়েছে মনে হয়। আর আরেকটা কথা, আমরা এক্সিমেট ব্যতীত অন্য কোনো গান আমরা নিতে পারবো না। গাড়িটা নিয়ে সামনের দিকে যাই, গাড়িটা আটকে গেল নাকি রে? বাড়াইতেছে না কেন ভাই? বাড়া তো, আমাদের যেতে হবে, অনেকে নেমে মারতে হবে। এই সামনে একটা চান্দু, সামনে চান্দুটারে ঠোয়া দিতে হবে, ভালোই ঠোয়া লেগেছে। কিন্তু কোথায় পালায় এরা? শীতের রিমোটটা আগে দিয়ে লইতাম। ভাই আমরা কিন্তু মিস্টার টিপোলারের আগে এই চ্যালেঞ্জটা করে ফেললাম। মিস্টার টিপোলারকে সবাই মেনশন করো। আর এখানে কোনো ফাইট বাগারা হয় না, আমরা একটু কেটে সামনের দিকে যাই। আর এখানে আসার পর আমরা সামনের দিকে যাইতেছিলাম, সামনে যাইতে যাইতে পরে দেখি যে ওখানে একটা মনে হয় ম্যান আছে, পরে মনে হয় যে হিটলিস্ট মারে আসি। পরে এখান থেকে আমরা হুক গানটা কিনে নিলাম, বলা যায় না কখন কোন জায়গায় যেতে হয়। আর একটু সামনে যেতেই আমরা দেখি যে পিছন থেকে আমাদেরকে একটি এনিমি মারতেছিল। পরে এখানে গুলাল না বসার কারণে আমরা নিচে নেমে একটা গুলাল মারি। মেরে সামনে যেতে দেখি যে আমাদেরকে পিছন থেকে একটা কে যেন মারলো। নিচে নেমে দেখি যে কোন জানি চান্দু পিছন থেকে ঠোয়া মারছে। পরে একে অনেক মারার চেষ্টা করলাম, কিন্তু পরে পালিয়ে গেল ওই সাইড থেকে। যাওয়ার পরে আমরা দেখি ওরে কে যেন মাইরে ছুঁয়ে গেছে। পরে এরে একটা হেডশট দেওয়ার পরে নিচে পালিয়ে যায়। তারপরে এখান থেকে আমরা লাফ দিয়ে ওরে কনফার্ম করে দিই। ওরে কি ওপি শট! এরেও তো আমাদের ইমোট দেখাতে হবে, এই নেই ইমোট নে।
ইমোট দেওয়ার পর তারপরে একটু সামনে গিয়ে আমরা দেখি যে এখানে অনেক ফাইট হইতেছে। চান্দু আমার হেলথের অবস্থা করছে গিয়ে মেরে মেরে নি। আর ইতিমধ্যে আমার অনেকগুলো কিল হয়েছে। এর মারার পরে আরেকটা যোগ হবে। এ মনে হয় গুলালের পিছনে আছে, উকুন হয়ে আসতেছে আমার দিকে। এখন দেখা যাবে আমার আইকিউ কি হয়। এর মারতে পারলে পিছনে আরেকটা চান্দু এর কনফার্ম দিয়ে দিই, তারপর পিছনে আরেকটা। এর কাছে ম্যাক্স 7, এর একটু আমার ঘুরে ঘুরে মারতে হবে। লে শর্ট। আর এই কেউ তো ইমোটটা দিতে হয়। নে ইমোট খা বটলা, খেলা পারস না। আরে সামনে মনে হয় আরেকটা চান্দু, সামনে চান্দু রেখে হেডশট মারতে হবে। ওপি শট। এ কি শট রে ভাই, হ্যাকার হয়ে গেলাম নাকি আমি? আজকে তো 10টার বেশি কিল হয়ে যাবে। লে এই শীতের রিমোট, ও শীত। এই ভাই আবার কোন চান্দু মারে রে সাইড থেকে? আমার তো হেলথ একবার শেষ করে দিল। এই খা হেডশট। আমার তুই পিছন থেকে মানুষ মানে তোর এত বড় সাহস? আগে মেডিটা মেরে নি, তারপরে দেখো। আর এই ইমোটটার নাম দেখি ভুলে গেছি। আর এই ইমোটটা কে কে পাইছো কমেন্টে আমাকে জানাতে পারো। আরে জোন এসে গেছে, একটু সামনের দিকে যাইতে হবে। এই স্পিড বোটটার অনেক সমস্যা আছে, এটা দিয়ে এসে এনিমি কোন জায়গা থেকে কোথায় মারে বোঝা যায় না। আর জোনের ভিতরে এটা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, এটাই একটা ভালো দিক আছে। সামনের দিকে অনেকগুলো এনিমি থাকার কথা, এনিমি মনে হয় আছে সামনে। এই যে একটা আছে এখানে ড্রপ লুট করতেছে, হেডশট খা। নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আমার এখানে স্কাইলার আছে, এই যে মেরেই ছাড়বো। আর একটু পরে দেখো আমার সাথে এখানে কি হয়, আমি তো পুরো অবাক হয়ে গেছি এটা দেখে। এই সাথে আমাদের ভিডিওর 6 মিনিট পার হয়ে গেছে। কে কে এই পর্যন্ত দেখ, সবাই এনএফ জেট লিখে কমেন্ট করো। আরে ভাই আমি আসলেই হ্যাকার হয়ে গেছি, হ্যাকার না হকার। ইমোট পরে দে, আগে আমাকে বাঁচিয়ে নেই। আরে ভাই কে কোন জায়গা থেকে মানে, সামনে একটা পিছনে একটা। আর আমার পিছনে দেখো এখানে কি হয় আমার সাথে। এখানে আমি কনফার্ম দেওয়ার পরে যখন আমি পিছনে তাকাই, পরে দেখি যে এখানে আমার থেকে মনে হয় নতুন একটা ম্যান নামছে। পরে সামনে একটা আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে, তাই আমি এখানে মেরি মারতেছিলাম। পিছনে আমি তাকাইয়া দেখি যে নামছে, যে ড্রপ লুট করতেছে এখানে। আর হাতে গরু যায়, একে একটু ঘুরে ঘুরে মারতে হবে। আমি এটা বুঝলাম না যে এখানে রিভাইভ নিয়ে নামলো কীভাবে। একে মারার পরে আমি যখন এখানে মেরি মারতেছিলাম, পরে বললাম না যে স্পিড বোটের একটা খারাপ দিক, এইভাবে আমাকে আমি 10টার বেশি কিল করতে চাইছিলাম, 10টার বেশি কিল করছি, কিন্তু আমি কয়টা কিল করছি জানতে পারবে তাকে আমি একটা উইকলি গিভওয়ে করব। তাই সবাই ভালোভাবে দেখে একটা কমেন্ট করে যাও। আর আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইবটা করতে ভুলেন না আবার। গুড ওয়াইট, টাটা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই বাই।